একই কাণ্ড, তিন বউ একসঙ্গে উধাও। ফ্রি ফায়ারের সূত্রে 19 বছরের যুবকের সঙ্গে প্রেম চাপড়ায় তুমুল চাঞ্চল্য। নদিয়ার চাপড়া থানা এলাকায় এক অভাবনীয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই পরিবারের তিন গৃহবধূ একসঙ্গে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই তিন মহিলার সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল 19 বছরের এক যুবকের। শেষ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার একটি ভাড়া বাড়ি থেকে ওই যুবক সহ তিন গৃহবধূকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া থানার দুর্গাপুর এলাকার বাসিন্দা আমিনুল শেখ, বয়স 19 বছর। তার সঙ্গে ওই তিন গৃহবধূর পরিচয় হয়েছিল জনপ্রিয় অনলাইন গেম ফ্রি ফায়ারের মাধ্যমে। প্রথমে গেম খেলতে খেলতে পরিচয়, পরে নিয়মিত কথাবার্তার সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সেই সম্পর্কই পরবর্তীতে প্রেমের সম্পর্কে পরিণত হয়। পরিবারের সদস্যদের দাবি, আচমকাই একদিন একই পরিবারের তিন গৃহবধূ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ তাদের কোনো খোঁজ খবর না মেলায় উদ্বেগ বাড়তে থাকে। প্রথমে আত্মীয় স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজ খবর চালানো হয়, কিন্তু কোথাও কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে চাপড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল ফোনের কল রেকর্ড ও লোকেশন ট্র্যাক করে তদন্তকারীরা জানতে পারেন, নিখোঁজ তিন গৃহবধূকে নিয়ে আমিনুল শেখ মুর্শিদাবাদ জেলার একটি এলাকায় ভাড়া বাড়িতে অবস্থান করছে। এরপর সেখানে অভিযান চালিয়ে পুলিশ 4 জনকেই উদ্ধার করে। তদন্তে আরো জানা যায়, মুর্শিদাবাদ থেকে অন্যত্র চলে যাওয়ার পরিকল্পনা করেছিল ওই যুবক সহ তিন মহিলা। তবে তার আগে পুলিশ তাদের খুঁজে বের করতে সক্ষম হয়, ফলে সম্ভাব্য বড় সড় জটিলতা এড়ানো সম্ভব হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। এই ঘটনাকে ঘিরে চাপড়া ও সংলগ্ন এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। এক যুবকের সঙ্গে একই পরিবারের তিন গৃহবধূর কিভাবে সম্পর্ক গড়ে উঠল, সে সম্পর্কের গভীরতা কতটা ছিল এবং ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া তিন গৃহবধূ এবং আমিনুল শেখকে মঙ্গলবার কৃষ্ণনগর আদালতে পেশ করা হয়েছে। গোটা ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার জেরে এলাকা জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা ও চর্চা।